हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে এইটা হচ্ছে ফুলকপির পাতা। তো ফুলকপির পাতা আজকে বাটা বানাবো। তো আমি আজকে বাটাটা কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি। তো পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কাঁচা লঙ্কা আর রসুন, তো এটা লাগবে, কালো জিরে, শুকনো লঙ্কা আর নুন। তো চলুন আরম্ভ করি। তো পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছোটো ছোটো পিস করে আমি এটাকে গ্রাইন্ডে মিক্সি করে দেব। তো চলুন আমি এটা বেটে নিই। তো এই যে আমি পাতাগুলো ভেঙে নিয়েছি। তো তার সাথে কাঁচা লঙ্কা, তো একটু ঝাল ঝাল করি, তো খুব ভাল লাগে ঝাল ঝালটা এর মধ্যে। তো আর রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে রসুনটা দিয়ে দিলাম, তার সাথে নুনটাও দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো চলুন এটাকে বেটে নিই। তো চলুন দেখে নিই আমি বাটাটা হয়েছে নাকি। তো এই যে আমার বাটাটা খুব ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা চলুন এটাকে বের করে দিই। তো এই যে বের করে নিলাম। তো এবার চলুন আমি এটাকে ভাজবো। তো কী করে ভাজবো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা একটু গরম হয়ে যাক। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো। তো তেলটা একটু বেশিই লাগবে, সরষের তেলটা। তো আমি 4 চামচ মতো তেল দেবো। তো এই যে তেলটা একটু গরম হয়ে যায়। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু কালারটা চলে আসুক। এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তার সাথে এবার কালো জিরাটা দেবো। তো এই যে এবার পাতাগুলো দিয়ে দেবো বাটা। তো এটাকে ভাজবো ভালো করে। তো এই পাতাটা গরম ভাতের সাথে খুব ভাল লাগে। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে বলবেন কি কীরকম হয়েছে। তো এটাকে পুরো ভালো করে ভাজতে হবে যতক্ষণ জলটা না শুকায়। তো এর মধ্যে পাতার মধ্যে জলটা বেরোয়। তো এই যে পুরো জলটাকে শুকাতে হবে। তো এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবে। সেই যে অনেকটা জল শুকিয়ে গেছে, আরও জলটা শুকাবে।
তো চলুন দেখে নিয়ে একবার জলটা শুকিয়েছে নাকি। এই যে এটাকে ভালো করে আপনি এরকম করে চালাতে থাকবে, নাহলে বসে যাবে। এই সময় আরেকবার দেখে নিই এটা হয়েছে নাকি। এই যে এটা আরও একটু হবে, যখন দেখবেন শুকিয়ে যাবে তো এটার মধ্যে একটু, এই যে এবার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু মিষ্টি দেবো, তো বেশি দেবেন না, অল্প করে এটা মিষ্টি দিয়ে দিলাম। তো এটা একটু মিলে যায় মিষ্টিটা। তো এই যে হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন। তো এবার একটুও জল নেই, এটাকে চল নামিয়ে দিই। তো এই যে আমার ফুলকপির পাতা বাটা রেডি হয়ে গেছে। তো চলুন আপনারা বাড়িতে ট্রাই করবেন। টাটা, বাই বাই। অবশ্যই কমেন্টে বলবেন কি কেমন হলো।